সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগলেনি গ্রামের বাসিন্দা তৃপ্তি ও প্রজেন। তাদের আয়ের প্রধান উৎস ১১ বিঘার এই মাছের ঘেরটি। কিছুদিন আগে এই ঘেরে ১,৭০,০০০ টাকার মাছের পোনা ছেড়েছিলেন তারা। এক মাস পর যে মাছগুলো বিক্রি হতো কয়েক লাখ টাকায়, তবে ঘূর্ণিঝড়ে নদীর বাঁধ ছাপিয়ে আসা পানিতে তলিয়ে গেছে তাদের ঘের, ভেসে গেছে সব মাছ। ৪-৫ লক্ষ টাকা আমার ঘেরে ক্ষতি হয়ে গেছে। নতুন পোনা ছাড়া ছিল, এই পর্যন্ত ৩ কটা পোনা ছাড়ায় ঘেরে মাছ ফুল অবস্থায়, এমন সময় সব বুড়িয়ে একাকার হয়ে গেছে। বড়তে ছোট পোনা সব ভেঙে রাস্তাঘাট ভেঙে সব চলে গেছে এবং ঘেরে অনেকগুলো ক্ষয়ক্ষতি করেছে। এখন নতুন করে আবার মাছ শাক ছেড়ে প্রসেস করা ছাড়া রাস্তাঘাটও নতুন করে দিতে হবে। ওই যে অবস্থা, ওতে আর এক্ষুনি মাছ মানে থাকবে না। তাদের মতোই এই এলাকার শত শত মাছ চাষি একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতিবৃষ্টির কারণে অল্প গভীরতার ঘেরের আইলে নেট দিয়ে ঘিরে রেখেও রক্ষা হয়নি অনেক ঘেরের মাছ। সাতক্ষীরা জেলায় প্রায় ৬০,০০০ লবণ পানির চিংড়ি ঘের রয়েছে। এসব ঘেরে উৎপাদিত চিংড়ি বিদেশে রপ্তানি করে বছরে প্রায় ৩,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় হয়। বর্ষার পানি সব একাকার হয়ে আমাদের ঘের বেড়ি সব তোলাই গেছে। আমরা বিশাল একটা ক্ষতিগ্রস্ত ভাবে বসবাস করতেছি। আমরা বিশাল সমস্যার মধ্যে আছি। নিশ্চয়ই গেছে। এখন আমরা দেখতেছি আমাদের আর চলাবলার মতন নেই, এখন দেনে মেনা করার মতন দাঁড়িয়েছে। এখন আমি ১.৫ লক্ষ টাকা তো দেনেই আছে, ১.৫ লক্ষ টাকার আমার মাছ ছেড়ে তো আমি পাইনি। এখন ঝড়ের আগে আমার এই ১১ বিঘে জমি থেকে ১.৫ লক্ষ টাকার মাছ ছাড়া ছিল, সেই মাছগুলি সব চলে গেছে। মাছ শাক যা ছিল সব চলে গেছে। এখন বন্যিতে বুড়ি যাচ্ছে, টুকটাক কাজ কাম করতেছি। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস এসব মাছের ঘের। এসব মাছের খামারে মূলত বাগদা চিংড়ি সহ বিভিন্ন লবণ পানির মাছের চাষ করা হয়। তবে বারবার প্রাকৃতিক দুর্যোগ এলেই বেড়িবাঁধ ভেঙে লবণ পানি প্রবেশ করে এসব ঘেরে, ক্ষতিগ্রস্ত হয় মাছের চাষ। এতে আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক চাষিরা, ঠিক তেমনি প্রভাব পড়ে চিংড়ি রপ্তানিতে। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে আবারও ঘেরে পোনা মাছ ছাড়ছেন অনেকে। চিংড়ি ঘেরের পাশাপাশি এখানকার কাঁকড়া খামারগুলোতেও ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রত্যেক বছর বন্যাপ্রবণত এলাকা, ঝড় বৃষ্টি বাদলে এলাকা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। যে ২০০৯ সালে আইলার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, মানে মৎস্য খামারিরা। যেখানে হাজার হাজার বিঘা মানে মাছ চাষের যে ভেড়িবাঁধগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আর ব্যক্তিগতভাবে আমারও ১০০ বিঘার মতো জায়গা নষ্ট হয়ে গেছে। উজানের পানি এবং বৃষ্টির পানি সব মিলিয়ে মানে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। এই মৎস্য বিভাগ বলছে শুধুমাত্র শ্যামনগর উপজেলায় ক্ষতির পরিমাণ ৮.৫ কোটি টাকা। চিংড়ি ঘেরগুলো একাকার হয়ে যাওয়ার কারণে চিংড়ির পোনা এবং চিংড়ি এবং সাথে আমাদের যে নরম কাঁকড়া খামার রয়েছে তার যে বাসাবাড়ি এবং খাঁচা, এগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সামগ্রিকভাবে প্রায় ৮ কোটি টাকার মতো চিংড়ি, পোনা, চিংড়ি এবং কাঁকড়ার ক্ষতিগ্রস্ত। তো চাষিদের প্রতি এখন নির্দেশনা হচ্ছে তারা যাতে এখন একটু চুনটা যাতে অবশ্যই ব্যবহার করে এবং অন্তত নেট দিয়ে যাতে নিজের ঘেরটা বা নিজের ঘেরের মাছ বা এগুলো যাতে সুরক্ষিত রাখে। বরিশাল বিভাগে মাছের ঘের আছে ৪ লাখের বেশি। এর মধ্যে কেবল বরিশাল জেলায় ১০ ভাগের বেশি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালী ও ফেনীতে ৬৪ হেক্টর মাছের ঘের ও ১২৯ হেক্টর পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনা অঞ্চলে ভেসে গেছে ৫,৫৭৫ হেক্টর মাছের ঘের ও ৩,০০০-এর বেশি পুকুর। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।